পেশার দিশা এই নতুন যে চ্যানেল, এই চ্যানেলে আবারও নতুন একটা ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থী যারা রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে মূলত অ্যাডভার্টাইজমেন্ট, রিক্রুটমেন্ট, জব এবং সরকারি নোটিফিকেশান এবং আবেদন প্রক্রিয়া কিভাবে করতে হয় তার দিশা কিন্তু দেখানো হয়। তো আজকেও একটা ভিডিও আনা হয়েছে। এখানে এয়ার ইন্ডিয়াতে প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে, যার শূন্যপদ 1049টি। এরকম একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অন্যদেরকেও শেয়ার করবেন এবং আপনিও সেটা দেখবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন। তো চলুন, মূল যে এআই এয়ারপোর্ট সার্ভিসেসের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এসেছি। এখানে যে রিক্রুটমেন্ট 2024 সেটা 29/6/2024 তারিখে কিন্তু এটা বেরিয়েছে। এখানে বলা হচ্ছে যে চাকরির স্থান সারা ভারতবর্ষ, আবেদন করতে হবে অনলাইনে এবং পোস্টের নাম বলা হচ্ছে সিনিয়র কাস্টমার সার্ভিসেস এক্সিকিউটিভ এবং কাস্টমার সার্ভিসেস এক্সিকিউটিভ। তো এখানে 18 থেকে মূলত 28 বছর বয়স পর্যন্ত যারা রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। বয়সের ছাড় কিন্তু ওবিসির জন্য যেরকমভাবে থাকে 3 বছর এবং এসসি এসটিদের জন্য 5 বছর এরকম কিন্তু থাকবে। তো এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, এটা কিন্তু বলা হচ্ছে। ওয়েবসাইটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে গিয়ে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা মূলত এখানে দেখে নেব কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে যদি আমরা একটু দেখব অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক এখানে দেওয়া আছে এবং পিডিএফ ডাউনলোড করার একটা জায়গা কিন্তু এখানে দিয়েছে। তো আমরা পিডিএফ ডাউনলোড করে অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা আমরা একটু দেখে নেব। তো এটা অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশান সেটা আমরা ডাউনলোড করে দেখে নিচ্ছি। সেখানে 29/6/2024 তারিখে এই নোটিফিকেশান বেরিয়েছে। সেখানে সিনিয়র কাস্টমার সার্ভিসেস এক্সিকিউটিভ যেটা 343টি পোস্ট আর কাস্টমার সার্ভিসেস এক্সিকিউটিভ 706টি পোস্ট, দুটোই কিন্তু মুম্বাই স্টেশনের জন্য। এবং এইটা কিন্তু পুরোটা আমরা একটু দেখে নেব, আপনারা যারা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন যে সমস্ত প্রার্থী রয়েছেন আপনারা কিন্তু এটা দেখে নেবেন ফিল আপ করার আগে। এবার আমরা দেখব কিভাবে এটা অনলাইনে আবেদন করতে হয়, আমরা সেটা একটু দেখে নিই। মূলত অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আবার ফিরে এসেছি। তো সেখানে দেখছি ক্লিক হেয়ার, এখানে ফলোয়িং লিঙ্ক দেওয়া আছে। তো এই ক্লিক হেয়ারে যদি আমরা যাই তাহলে একটা গুগল লিঙ্ক অর্থাৎ গুগল ফর্ম কিন্তু জেনারেট হয়ে বেরোবে। সেই গুগল ফর্মটা কিন্তু পরপর আপনাদেরকে ফিল আপ করে যেতে হবে। সঠিক যে সমস্ত তথ্য সেই তথ্যগুলো দিলেই, সাবমিট করলেই কিন্তু এটা আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তো একটু আপনাদেরকে দেখাই ক্লিক হেয়ারে গিয়ে কি তথ্য এখানে দিতে বলা হচ্ছে। তো ক্লিক হেয়ার যে বাটন, এখানে ক্লিক করে আমরা মূল আবেদনপত্র কিভাবে করতে হবে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখছি ক্লিক হেয়ার করার পরে মূল যে গুগল ফর্ম সেই ফর্মটি কিন্তু খুলে গেছে। তো স্টেশন অ্যাপ্লাইড ফর মুম্বাই, এবার কোন পোস্টের জন্য এখানে দেওয়া হবে সেটা এখানে দিয়ে দেওয়া হলো। আচ্ছা, এবার ফুল নেম অর্থাৎ যিনি আবেদন করছেন অ্যাজ পার আধার কার্ড অনুসারে ফুল নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ এবং বার্থ সার্টিফিকেটের এখানে বলা হচ্ছে যে বার্থ সার্টিফিকেটটাকে আপলোড করতে বলা হচ্ছে প্রুফ হিসাবে। এরপরে বাকি যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সমস্ত পয়েন্টগুলো কিন্তু পরপর ফিল আপ করে যেতে হবে। তাহলে মূল যে ফর্ম সেটা কিন্তু গুগল ফর্মের আকারে কিন্তু আবেদনপত্র এয়ার ইন্ডিয়ার কাছে পৌঁছে যাবে। যাই হোক, পেশার দিশা এই চ্যানেলে আমি দিশাটি দেখানোর চেষ্টা করলাম কিভাবে নোটিফিকেশানটি দেখতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অন্যদেরকেও শেয়ার করবেন এবং নিজেরও যাতে কাজে লাগে সেভাবে আপনারা পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান যাতে পান সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।